হ্যালো বন্ধুরা, আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তিনটে নিউজ রয়েছে। যার প্রথমটা কিন্তু মোহামেডানের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন কোচকে নিয়ে। মোহামেডানে এর আগেও কিন্তু ইনি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন কোচের দায়িত্ব পালন করেছিলেন এবং আইএসএল এর আগে আরও একবার কিন্তু মোহামেডান এই আরসালান মির্জার উপরে কিন্তু ভরসা করলেন। ইনি হলেন কিন্তু মোহামেডানের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন কোচ। এরপরে আসি মোহামেডানের দ্বিতীয় নিউজে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কিন্তু উড়ে গেল কেরালার উদ্দেশ্যে, কারণ তোমরা জানো কেরালাতে একটা চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে এবং যে ম্যাচটি কিন্তু কেরালা এবং হিমাচল প্রদেশের যে বন্যা দুর্গত রয়েছে তাদের সাহায্যের জন্য হচ্ছে এবং সেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কেরালা সুপার লিগের যে অলস্টার 11 তৈরি হচ্ছে সেই অলস্টার 11-এর সঙ্গে কিন্তু ম্যাচ খেলবে আগামী 30শে আগস্ট এবং এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ কিন্তু যাবে কেরালা এবং হিমাচল প্রদেশের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। এবং আজকেই কিন্তু সমস্ত ফুটবলার এবং কোচ কিন্তু কেরালার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং এতক্ষণে পৌঁছেও গিয়েছেন। এরপরে আসে থার্ড নিউজে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 5 জন ফুটবলারের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন এবং তারা হলো আঙ্গুসানা, ইনি একজন মিডফিল্ডার, 2025 সাল অবধি কিন্তু এর কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মোহামেডান। সেকেন্ড হচ্ছে মোহাম্মদ ইরশাদ, 2025 সাল অবধি এরও কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। নেক্সট হচ্ছে ভানলাল জুইডিকা, একেও কিন্তু 2026 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মোহামেডান ক্লাব। এছাড়া রয়েছে জোডিন লিয়ানা এবং মোহাম্মদ জাসিম, এদেরও কিন্তু 2026 সাল অবধি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ এই প্লেয়ারগুলো কিন্তু বাকি যে প্লেয়ারগুলো আইএসএল এর জন্য নেওয়া হয়েছে তাদের সঙ্গে আইএসএল খেলবে বলাই চলে। এবার দেখার যে মোহামেডানের যে জুনিয়র টিম রয়েছে, রিজার্ভ টিম রয়েছে, যারা ক্যালকাটা ফুটবল লিগ খেললো এবং যারা ডুরান্ট খেললো, তাদের মধ্যে কারা কিন্তু আইএসএল টিমে চান্স পায়। আশা করা হচ্ছে যে মোহিতোষ রয় বা ইসরাফিল এরা কিন্তু চান্স পাবে, এবার সেটাই দেখার।